মা মা, এধারে তোমার লেগে ওষুধ নিয়ে এসছি, ওই ছুটি খেয়ে নাও। চুপ করেন। মা এক্ষুনি ঘুমাইলো, জ্বরটা একটু কমেছে। ওষুধটা আমাকে দিন, মা উঠলেই খাই দেবো। অনেক রাত হয়ে গেছে, তুমি শোবে না? না, আমি আজকে মার কাছেই থাকবো। যান, আপনি শুয়ে পড়েন গা। আপনাকে আবার সকালবেলায় দোকান খুলতে হবে। তোমরা কয় ভাই বোন? আমি একাই। ও, জমি জায়গা কিছু আছে না শুধু চায়ের দোকানটাই চালাও? হ্যাঁ আছে, বিঘে দিনেক মতো। বাহ, ভালো। লেন, চাটা খেলেন? ঘটক সাহেব, এই মেয়েটা কে? এই মেয়েটার বাপ মা কেউ নাই, একটা অসহায় মেয়ে। এরা খুব ভালো মানুষ তো, তাই বাড়িতে আশ্রয় দিয়েছে। থাক, আলু খাইতে হবে না, তাহলে আমরা ঠিকই শুনেছি। এই চ, এই বাড়িতে মেয়ে বিয়ে দেবো না। কেন? যে বাড়িতে একটা আই বড় ছেলে একটা প্রেগনেন্ট মেয়ে থাকে, তাদের চরিত্র কেমন সেটা আর আমাদের বুঝাইতে আসো না। এই চ। আরে ভাই, আমার কথাটা তো শুনেন। হ্যাঁ দাঁড়ান ভাই, দাঁড়ান, আগে সম্পূর্ণ কথাগুলো তো শুনেন। কি ব্যাপার সালমা, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন? আজ আমার জন্য আপনার বিবেক গেল। আমি চাইনি আমার জন্য আপনার বদনাম হোক। আমার জন্য আপনারা অনেক করেছেন, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাইনি। আর ওসব ছাড়া তো, লোকের কাজ হলে দুর্নাম করা। যাও ঘরে যাও। দয়া করে আমাকে আর আটকাইন না। আমাদের মতো মেয়ের এই সমাজে কোনো জায়গা নাই। একটা ভুলে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। আর যদি এই বাচ্চাটাকে মেরে ফেলতে পারতাম, তাহলে সমাজের কাছে একজন ভালো মেয়ে হয়ে বাঁচতে পারতাম। শুধু এই বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখানোর জন্য আজ আমি সবার কাছে অপরাধী। না পারলাম ভাইয়ের কাছে ভালো বোন হতে, না পারলাম কারোর স্ত্রী হতে, না পারবো এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে। আবার আমার এই নিষ্পাপ বাচ্চাটাকেও সবাই জানার সন্তান হিসেবে চিনবে। ভালো থেকে আমার জন্য আপনার সুন্দর জীবনটা নষ্ট করেন না। আমাকে আমার মতো ছেড়ে দেন, আসছি। সালমা, তুমি আমাকে বিয়ে করবে? ক বছর হলো আপনাদের বিয়ে হওয়া? 6 বছর। এর আগে কোথাও দেখিয়েছেন? হ্যাঁ, অনেক জায়গায় দেখেছি, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আপনি একটু দেখেন না, সমস্যাটা কার? সমস্যা আপনার। হ্যাঁ, আমার সমস্যা? এটা আপনি কি বলছেন একটা বাবু? আমার সমস্যা কিভাবে হবে? ওগো, তুমি একটু বাইরে যাও তো, আমি ডাক্তার বাবুর সাথে কথা বলে আসছি। ঠিক আছে। ডাক্তার বাবু, আপনার কোথাও ভুল আছে না তো? আজ থেকে 6-7 বছর আগে তো আমার বাচ্চা হয়েছে, তাহলে এখন কি করে আমার সমস্যা হতে পারে? ভালো করে চেক করে দেখেন, আপনার রিপোর্টে কোনো ভুল নাই তো? না, আপনার ভাবনাটা পুরোটাই ভুল। এখন আপনি সুস্থ আছেন, তার মানে তো এই নয় যে 2 বছর পরেও আপনি সুস্থ থাকবেন। এর মধ্যে তো কোনো অসুখ হতেই পারে, তাই না? হ্যাঁ। ঠিক তেমনই আপনার ভেরিকোসেল নামে একটা অসুখ হয়েছে, যার ফলে আপনার টেস্টিক্যালের শিরাগুলো সব শুকিয়ে গেছে, এবং শুকিয়ে যাওয়ার কারণেই আপনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। আপনি আর কোনোদিনও বাবা হতে পারবেন না। ডাক্তার বাবু, এই রোগের কোনো ওষুধ নেই? সরি ব্রাদার, অনেক লেট হয়ে গেছে, এখন আর কোনো মেডিসিনেই কাজ করবে না। এই নিন আপনার রিপোর্ট।
সালমা নাই। কি ব্যাপার আজিজ, তুমি আমাদের বাড়িতে? একটু সালমাকে ডেকে দেন না ভাবি। সালমা তো নাই, ও বাড়ি থেকে চলে গেছে। কেনে কোথায় গেছে? আমি জানিনি, ওকে এত বলে বলে বাচ্চারা নষ্ট করেনি বলি বাড়ি থেকে বার করে দিয়েছি। সালমা বাচ্চা নষ্ট করেনি? না, তার মানে আমি সন্তান এখনো বেঁচে আছে। বলো না ভাবি, সালমা কোথায় আছে? বলো না ভাবি। আজকে তোমার স্কুলে প্রথম দিন, ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ মধু, ঠিক আছে। যাও তোমার আব্বুকে একটা হামি দিয়ে এসো। আপু